শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন লেকচারে। আমার আজকের লেকচারের নাম হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ। আচ্ছা, জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ সাধারণত দুই পদ্ধতিতে করা যায়। একটা হচ্ছে জারণ সংখ্যা পদ্ধতি আর আরেকটা হচ্ছে আয়ন ইলেকট্রনীয় পদ্ধতি। সাধারণত জারণ সংখ্যা পদ্ধতিটা এইচএসসি লেভেলে তেমন একটা জনপ্রিয় না বা ওটা তেমন একটা প্রয়োজন হয় না। আমরা আয়ন ইলেকট্রনীয় পদ্ধতিটাই ভালো করে শিখবো। আয়ন ইলেকট্রন পদ্ধতিটা শিখলেই হয়। তাহলে চলো আমরা আজকে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাকরণ দেখি আয়ন ইলেকট্রনীয় পদ্ধতিতে। আমি এই সমীকরণটা সমতাকরণ করব। সমতাকরণ মানে দুই পাশে, এই পাশেগুলোকে বলে বিক্রিয়ক, এই পাশেগুলোকে বলে উৎপাদ। উৎপাদ এবং বিক্রিয়কের পরমাণু সংখ্যা যেন সমান হয়, সেটাই আমাদের টার্গেট। যেমন ভাবে সমতা করতে হবে যেন সবগুলো সমান হয়। আমি একটা বিক্রিয়া লিখেছি, পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া। পটাশিয়াম অম্লীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়া হাইড্রোজেন আয়োডাইডের সাথে। আরেকটা কথা একটু বলে নেওয়া দরকার যে জারণ বিজারণ বিক্রিয়া দুই ধরনের মাধ্যমে হতে পারে। একটা হচ্ছে অম্লীয় মাধ্যম আর একটা হচ্ছে ক্ষারীয় মাধ্যম। আমি ফার্স্টে অম্লীয় মাধ্যমটা দেখাবো, তারপরে আমি ক্ষারীয় মাধ্যমটা দেখাবো। এটা অম্লীয় মাধ্যম কারণ এখানে অম্ল উপস্থিত আছে, হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড একটা অম্ল। হয়তোবা শুরু করা যাক। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে হাইড্রোজেন আয়োডাইডের বিক্রিয়া অম্লীয় মাধ্যমে, এটাকে এখন সমতা করা শুরু করি। আমি স্টেপগুলো মুখে মুখে বলে দেব, তোমরা খেয়াল রাখার চেষ্টা করবা। স্টেপ 1 হবে সমীকরণটিকে আয়নিক রূপে লেখা। সমীকরণটিকে প্রথমে আয়নিক রূপে লিখে ফেলবো। পুরো সমীকরণটিকে আয়নিক রূপে লিখব। তো লেখা যাক। লেফট সাইডে আছে পটাশিয়াম ডাইক্রোমেট, সেটাকে যদি আমি ভেঙে লিখি পরমাণুগুলো বাদ দিয়ে, শুধুমাত্র মৌলগুলোকে আমি আয়নিক ফর্মে লিখব। পটাশিয়াম আয়ন হিসেবে বিশ্লিষ্ট হলে K+ হবে, Cr2O7 মানে ক্রোমেট আয়ন হবে 2- প্লাস হাইড্রোজেন আয়োডাইড আয়নে বিভক্ত হলে হাইড্রোজেন আয়ন প্লাস আয়োডাইড আয়নে বিভক্ত হবে, প্লাস সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন পাবো, আগেই লিখছি আর লেখার দরকার নেই, মানে একই আয়ন বারবার লেখার দরকার নাই, একবার লিখলেই হয়। আমার সালফিউরিক অ্যাসিড থেকে আমি সালফেট আয়নটাকে লিখছি, হাইড্রোজেন আগেই ছিল। এবার উৎপাদে দেখা যায়, উৎপাদে পটাশিয়াম সালফেট থেকে পটাশিয়াম আয়ন আসবে K+ আর সালফেট আয়ন আসবে SO4 2- প্লাস ক্রোমিয়াম সালফেট থেকে ক্রোমেট আয়ন আসবে Cr3+। ক্রোমিয়াম থেকে কিন্তু Cr3+ হবে আর সালফেট আয়ন অ্যাজ ইউজুয়াল SO4 2-, এটা আর লেখা দরকার নাই। আয়োডিন যেহেতু একটা এক মৌল বিশিষ্ট যৌগ, মানে দ্বিপরমাণু যৌগ, এটাকে আর বিশ্লিষ্ট করে লেখার দরকার নাই, এটা এরকমই থাকবে। এই ধরনের জিনিসগুলোকে আলাদাভাবে লেখা দরকার না। পানিকেও ভাঙা যায়, দরকার নাই, H2O লেখা রাখলেই হবে। পানিকে ভাঙলো H+ আর OH- এ বিভক্ত হবে। এখন এখান থেকে আমার দেখতে হবে যে আগের লেকচারে আমি বলেছি জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে, অর্থাৎ একই সাথে একটা বিক্রিয়া জারণ এবং বিজারণ হয়। কখনো জারণ এককভাবে বা বিজারণ এককভাবে সংঘটিত হয় না। তাহলে এখানে আমরা একটু দেখি যে কার কি পরিবর্তন হয়েছে। পটাশিয়াম, এখানেও পটাশিয়াম প্লাস ছিল, একটা প্লাস ছিল, এখানেও একটা প্লাসই আছে। সালফেট আয়নেরও চার্জের কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র আয়োডিনের চার্জের পরিবর্তন হয়েছে। আয়োডিন এখানে -1 ছিল জারণ সংখ্যা, সেখানে এসে জারণ সংখ্যা হয়েছে 0। গত ক্লাসে আমি জারণ সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি। তারপরে হাইড্রোজেন আয়ন, এখানেও চার্জ যায়, এখানেও হাইড্রোজেন H2O কে ভাঙলে অ্যাকচুয়ালি H+ আর OH- এ বিভক্ত হবে, অর্থাৎ হাইড্রোজেন আয়নেরও চার্জের কোনো পরিবর্তন হয় নাই। আর Cr2O7 2- এর জারণ সংখ্যা যদি আমরা বের করি তাহলে সেটা দেখব যে +6 আছে এখানে, আর এখানে আছে +3। তার মানে এই দুটো জায়গায় পরিবর্তন হয়েছে। এই ক্রোমেট আয়নের পরিবর্তন ঘটছে একটা, আর আয়োডাইড আয়নের একটা পরিবর্তন ঘটছে। তার মানে এইখানেই নিশ্চয়ই জারণ আর বিজারণ বিষয়টা সংঘটিত হয়েছে, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। তাহলে আয়োডাইড আয়ন -1 থেকে 0 হয়েছে, তার মানে সে ইলেকট্রন ত্যাগ করছে। ইলেকট্রন ত্যাগ মানে জারণ, অর্থাৎ এই অংশে জারণ হয়েছে। আর ক্রোমেট আয়ন +6 থেকে +3 হইলো, তার মানে ইলেকট্রন গ্রহণ হয়েছে, অর্থাৎ এই অংশটা বিজারণ হয়েছে। তাহলে আমরা জারণ বিজারণ পেয়ে গেলাম। একটু লিখে রাখি সুবিধার জন্য, এই অংশটা হচ্ছে আমার জারণ, ইলেকট্রন ত্যাগ, আর এই অংশটা ইলেকট্রন গ্রহণ, মানে বিজারণ হয়েছে। এখন আমাদের স্টেপ 2 হচ্ছে
অর্ধ বিক্রিয়াগুলো লেখা, অর্ধ বিক্রিয়া লিখে ফেলা, অর্ধ বিক্রিয়া লিখে ব্যালেন্স করা। অর্ধ বিক্রিয়া লেখা, অর্ধ বিক্রিয়া কিভাবে লিখবো? ফার্স্টে আমি বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখি। ডাইক্রোমেট বিজারণের অর্ধ বিক্রিয়া, ডাইক্রোমেট বিজারণের অর্ধ বিক্রিয়া। অর্ধ বিক্রিয়া মানে যেহেতু জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটতেছে, তো শুধু জারণকে আলাদাভাবে লেখা অথবা শুধু বিজারণকে আলাদাভাবে লেখাকেই বলা হয় অর্ধ বিক্রিয়া। তো ডাইক্রোমেট বিজারণ অর্ধ বিক্রিয়াকে আলাদাভাবে লিখলে এখান থেকে দেখা যাচ্ছে ক্লিয়ারলি Cr2O7 2- থেকে Cr3+ হয়েছে, Cr3+ হলো। ঠিক পরের স্টেপটাই হবে পরমাণু সমতাকরণ। পরমাণু সমতাকরণ সবগুলো স্টেপ একই রকম ভাবে মনে রাখবা, তাহলে করতে অনেক সুবিধা হবে। পরমাণু সমতাকরণ এখানে কিন্তু পরমাণু ক্রোমিয়ামে দুইটা আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা। তাহলে আমি কি করতে পারি? Cr2O7 2- ওই পাশে ক্রোমিয়ামের সাথে একটা 2 দিয়ে দিলাম, তাহলে ক্রোমিয়াম পরমাণু সমতা হয়ে গেল। তারপরে আসবে হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সমতাকরণ। হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সমতাকরণ, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সমতাকরণ। হাইড্রোজেন অক্সিজেন পরমাণু সমতাকরণ বলতে কি বোঝায়? এখানে ব্রোমাইড আয়নের সাথে কিন্তু অক্সিজেন আসে, কিন্তু এই পাশে কিন্তু কোনো অক্সিজেন নাই। তো আমরা এটাকে এমন ভাবে কনভার্ট করব, পানি বানায় ফেলবো, যাতে দুই পাশে হাইড্রোজেন আর অক্সিজেনের পরমাণু সংখ্যাগুলো সমান হয়ে যায়। এরকম দেখা যায় Cr2O7 2-, অর্থাৎ দুইটা সরি 7টা অক্সিজেন আয়ন আছে। তাহলে তার সাথে যদি আমি 14টা হাইড্রোজেন আয়ন দিই, কারণ পানিতে অক্সিজেনের দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন থাকে, 14টা হাইড্রোজেন আয়ন দিই, তাহলে ফাইনালি কি দাঁড়ায়? 2Cr3+। আগের মতোই 14টা হাইড্রোজেন আয়ন 7টা পানি আয়নের সাথে মিশে 7 অণু পানি দিবে, 7H2O। 7H2O যখন হয়ে গেল হাইড্রোজেন অক্সিজেন পরমাণু সমতাকরণ, এরপরে আমার কাজ হচ্ছে যে চার্জের সমতাকরণ। চার্জ সমতাকরণ, চার্জ সমতাকরণে কি আসবে? এই যে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের ঘটনাগুলো ঘটছে, তাহলে দুই পাশে নিশ্চয়ই ইলেকট্রনের একটা পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটা আমরা ঠিকঠাক করব। যেমন Cr2O7 2- প্লাস 14H+। এখান থেকে দেখা যাচ্ছে যে ক্রোমিয়াম, একটা ক্রোমিয়াম পরমাণু, এই +6 কিন্তু একটা ক্রোমিয়াম পরমাণু, একটা ক্রোমিয়াম পরমাণু +6 থেকে +3 হয়, অর্থাৎ 3টা ইলেকট্রন সে গ্রহণ করে। তাহলে দুইটা ক্রোমিয়াম পরমাণু নিশ্চয়ই 6টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে আমাদের দিতে হবে কি 6টা ইলেকট্রন, 6 ইলেকট্রন গ্রহণ করলে ফাইনালি কি দাঁড়াচ্ছে? 2Cr3+ প্লাস 7H2O। এখন আমি চার্জের ব্যালেন্স করে ফেললাম, এইটা আমি দিলাম 1 নাম্বার ইকুয়েশন বিজারণ অর্ধ বিক্রিয়ার জন্য। এখন আমি একটু মুছে দিচ্ছি এই পাশটা, এই পাশটা মুছে আমি এই পাশে করছি কমপ্লিট সমতাকরণ আর কি, পরমাণু সমতাকরণ। এবার আমি জারণ অর্ধ বিক্রিয়ার সমতা করব। আচ্ছা, জারণ হচ্ছে আয়োডাইডের ক্ষেত্রে, তাহলে আমি লিখি আয়োডাইড জারণের অর্ধ বিক্রিয়া। আয়োডাইড জারণের অর্ধ বিক্রিয়া। আয়োডাইড জারণ অর্ধ বিক্রিয়াটা কিরকম হয়েছে? আয়োডিন মাইনাস থেকে আয়োডিন হয়েছে, আয়োডাইড থেকে। তারপরে স্টেপটা কি হবে? পরমাণু সমতাকরণ। হ্যাঁ, এখানে পরমাণু সমতাকরণ লাগবে, কারণ এখানে বাম পাশে একটা আয়োডিন দেখা যাচ্ছে, ডান পাশে দুইটা আয়োডিন দেখা যাচ্ছে, দুইটা আয়োডিন পরমাণু দেখা যাচ্ছে। জাস্ট 2 দিয়ে দিলেই হয়ে যাচ্ছে 2 আয়োডিন মাইনাস I2। এবার আসা যাক হাইড্রোজেন অক্সিজেন পরমাণু সমতাকরণ, কিন্তু এটা ক্ষেত্রে সেটা দরকার নাই, কারণ কোন সাইডে, লেফট সাইড বা রাইট সাইডে হাইড্রোজেন বা অক্সিজেন কোনো কিছুই নাই, সো এটা সমতা করার দরকার নাই। এটার জন্য এই স্টেপটা কাটা, পরের স্টেপে চলে যাব সরাসরি চার্জ সমতাকরণ। চার্জ সমতাকরণ দেখি কি অবস্থা। একটা আয়োডিন পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে 0 হয়,
তাহলে দুইটা আয়োডিন পরমাণু নিশ্চয়ই দুইটা ইলেকট্রন ত্যাগ করে আয়োডাইড আয়নে রূপান্তরিত হয়েছে। এই চার্জের সমতা গ্রহণ হয়ে গেল। এখন এই ইকুয়েশনটা দিলাম আমি 2 নাম্বার। এখন আমার কাজ হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন সমতা সাধন করা। এখানে 6টা ইলেকট্রন আছে, এখানে 2টা ইলেকট্রন আছে। তাহলে 2 নাম্বার ইকুয়েশনকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে 6টা ইলেকট্রন হয়ে যাবে। শুধু ইলেকট্রনের দিকে আমার খেয়াল করতে হবে। 6টা ইলেকট্রন হলে ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি যাবে। তাহলে লেখা যাক ইকুয়েশন দুটো রাখলাম। 1 নম্বরকে 1 দ্বারাই, এটা যেহেতু কোনো পরিবর্তন হবে না, 1 দ্বারা, এবং 2 নম্বরকে 3 দ্বারা গুণ করে পাই। 3 দ্বারা গুণ করে পাই কি আসছে? 1 নম্বরটা কোনো পরিবর্তন হবে না, তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন, রাইট সাইডে বসবে 2Cr3 প্লাস প্লাস 7H2O। আর 2 নাম্বার ইকুয়েশন থেকে 6 দিয়ে মাল্টিপ্লাই হওয়ার ফলে আসলো 6 আয়োডাইড আয়ন ইকুয়ালস টু 3I2 প্লাস 6 ইলেকট্রন। এখন এই পাশে দরকার নাই। তাহলে আমি যদি যোগ করি, যোগ করলে আমার ইলেকট্রন ইলেকট্রন কাটা দুই পাশে থাকতেছে কি Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস 6 আয়োডাইড আয়ন, আর রাইট সাইডে বসতেছে 2Cr3 প্লাস প্লাস 3I2 প্লাস 7H2O। এই মোটামুটি আমার ব্যালেন্স হলো, আয়নিক ব্যালেন্সটা হয়েছে। এখন আমি সমগ্র বিক্রিয়াটা ব্যালেন্স করে লিখি। সমগ্র বিক্রিয়াটা আমার সাজেশন হচ্ছে সমগ্র বিক্রিয়াটা আগে লিখে ফেলবা কমপ্লিট করে। আমি আবার লিখি K2Cr2O7, জাস্ট বিক্রিয়া যেটা দেওয়া ছিল সেটাই হুবহু দেখে লিখতেছি। Hi প্লাস H2SO4 সমান K2SO4 প্লাস ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3 প্লাস আয়োডাইড আয়ন আয়োডিন প্লাস H2O হলো। এখন মিলাও যাক। ক্রোমেট আয়নের আগে কিছু নাই, মানে 1 আছে, তার মানে অ্যাকচুয়ালি এখানে এটা 1ই বসবে। তো 1 বসানো না বসানো একই কথা, বসে গেল 1। তারপরে আয়োডাইড আয়নের সাথে 6 আছে, তার মানে হাইড্রোজেন আয়োডাইডের সাথে 6 বসবে। এখন একটু খেয়াল করতে হবে, আমার হাইড্রোজেন আয়ন কিন্তু আছে 14টা, কিন্তু এই আয়োডিনের সাথে হাইড্রোজেন বসতে গিয়ে কিন্তু 6টা হাইড্রোজেন অলরেডি বসে গেছে, 6টা হাইড্রোজেন আয়ন। তাহলে 14টা হাইড্রোজেন আয়ন থেকে 6টা হাইড্রোজেন আয়ন চলে যাওয়ার পর থাকে 8টা হাইড্রোজেন আয়ন, যেটা এইখানে 4 দিয়ে দিলে মিলে যাচ্ছে, 4 দুগুণ 8। তারপরে আসা যাক K2SO4, ঠিক আছে, এখানে K2 Cr এর ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 আছে। Cr এর ক্ষেত্রে 2 থাকার কারণে এখানে দুইটা আছে, ঠিকই আছে, মিলে গেছে। I2 এর আগে দেখা যাচ্ছে 3 আছে, তাহলে I2 এর আগে আমাকে 3 দিতে হবে প্লাস 3 প্লাস H2 এর আগে 7 আছে। এখন দেখো টোটাল ব্যালেন্স হয়ে গেছে। পটাশিয়াম আয়ন 2টা, পটাশিয়াম পরমাণু এই পাশেও 2টা, এই পাশেও 2টা, ক্রোমিয়াম পরমাণু এই পাশে 2টা, এই পাশেও 2টা, হাইড্রোজেন পরমাণু এই পাশে 6টা আর 8টা মিলে 14টা, 7 দুগুণ 14টা। এখানে অক্সিজেন পরমাণু 7টা, অক্সিজেন পরমাণু 7টা, সালফেট আয়ন আছে এখানে 4টা, এখানে সালফেট আয়ন 3টা আর একটা মিলে 4টা, টোটাল ব্যালেন্স। মোটামুটি এই হচ্ছে একটা ব্যালেন্স কমপ্লিট হলো স্টেপ বাই স্টেপ ফলো করে। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমি নেক্সট আরেকটা एग्जांपल চলে যাই। এটা আমি 1 নাম্বার একটা एग्जांपल দেখাইছিলাম, এখন আমি 2 নাম্বার एग्जांपल এ চলে যাব। আরেকটা বিক্রিয়া লিখব।
2 নাম্বার বিক্রিয়াটা হবে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেটের অম্লীয় মাধ্যমে বিক্রিয়া। আমি আগেই বলেছি দুইটা মাধ্যমে হয়, অম্লীয় আর ক্ষারীয়। আমি কিন্তু এখন অম্লীয় মাধ্যমটাই দেখাচ্ছি, এইজন্য সব সময় অ্যাসিডের উপস্থিতি থাকতেছে। H2SO4, তাহলে সেখান থেকে বিক্রিয়া করলে KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেট প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে উৎপন্ন করে ম্যাঙ্গানাস সালফেট প্লাস ফেরাস সালফেট কনভার্ট হয় ফেরিক সালফেটে প্লাস পটাশিয়াম সালফেট K2SO4 প্লাস হচ্ছে ওয়াটার। তাহলে যথারীতি আগের মতো সমীকরণটিকে আয়নিক রূপে লেখা, সমীকরণটিকে আয়নিক রূপে লেখা। সমীকরণটিকে আয়নিক রূপে লিখলে কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ভাঙি, পটাশিয়াম আয়ন প্লাস ম্যাঙ্গানেট আয়ন প্লাস ফেরাস আয়ন হচ্ছে Fe2 প্লাস সালফেট আয়ন হচ্ছে SO4 মাইনাস প্লাস হাইড্রোজেন আয়নকে ভাঙলে H প্লাস সালফেট আয়ন একবার ভাঙছি আর দরকার নেই। বলে এই পাশে আসা যাক, ম্যাঙ্গানাস সালফেটকে ভাঙলে Mn2 প্লাস প্লাস SO4 মাইনাস ফেরিক সালফেট দিবে Fe3 প্লাস সালফেট আয়নকে আবার লেখার দরকার নেই, পটাশিয়াম দিবে, পটাশিয়াম সালফেট দিবে K প্লাস আর পানির মতো থাকলো, এটা এক কথা করে। এখন তারপরে স্টেপ হচ্ছে অর্ধ বিক্রিয়া লেখা। অর্ধ বিক্রিয়া লেখা সেই একই নিয়ম, আমি আর আলাদাভাবে লিখিনি, জারণ সংখ্যাটা একটু এখানে লিখে নিই। এখানে ম্যাঙ্গানেট আয়ন আছে +7 আর এখানে দেখা যাচ্ছে +2 আর ফেরাস আছে এখানে জারণ সংখ্যা +2, এখানে আছে +3। তার মানে এখানে ম্যাঙ্গানেস আয়ন ইলেকট্রন গ্রহণ করছে, বিজারণ ঘটছে, আর এখানে ফেরাস আয়ন ইলেকট্রন একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে কনভার্ট হয়েছে, অর্থাৎ এখানে জারণ হয়েছে। তাহলে এখন পারম্যাঙ্গানেট বিজারণের অর্ধ বিক্রিয়া। পারম্যাঙ্গানেট বিজারণের অর্ধ বিক্রিয়া শুরু করি। পারম্যাঙ্গানেট বিজারণের অর্ধ বিক্রিয়া MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস হলো। এই ক্ষেত্রে পরের স্টেপটা অর্থাৎ পরমাণু সমতাকরণ দরকার নাই, কারণ দুই পাশে পরমাণু ঠিকই আছে। তাহলে তারপরের স্টেপে চলে যাব হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সমতাকরণ। হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সমতাকরণ। এখানে অক্সিজেন আছে 4টা, তাহলে তার জন্য হাইড্রোজেন দ্বিগুণ পরিমাণ অর্থাৎ 8টা হাইড্রোজেন লাগবে, 8H+। তাহলে Mn2 এর সাথে টোটাল আমি 4 অণু পানি পাচ্ছি। হাইড্রোজেন আর অক্সিজেনের সমতা হয়ে গেল। তারপরে সমতাটা হচ্ছে চার্জ সমতাকরণ অর্থাৎ ইলেকট্রন সমতাকরণ। এটা যেহেতু বিজারণ অর্থাৎ ইলেকট্রন গ্রহণ হয়েছে, কয়টা ইলেকট্রন গ্রহণ হয়েছে? +7 থেকে +2 হয়েছে, তার মানে 5টা ইলেকট্রন গ্রহণ করছে ম্যাঙ্গানেট আয়ন। MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন ইকুয়ালস হচ্ছে Mn2 প্লাস প্লাস H2O, 8H প্লাস প্লাস 4H2O, সরি 4H2O। স্টেপ রান হবে। এটা গেল আমার 1 নাম্বার রিঅ্যাকশন। এবার আসি আমরা বিজারণের অংশে। ফেরাস জারণের অর্ধ বিক্রিয়া। এখন আসবো আমরা জারণে। আগেরটা বিজারণ ছিল। ফেরাস জারণের অর্ধ বিক্রিয়া। ফেরাস জারণের অর্ধ বিক্রিয়া কি? Fe2+ থেকে Fe3+ হলো। এই ক্ষেত্রে পরমাণু সমতা করার দরকার নেই, কারণ দুই পাশে পরমাণু সমতাই আছে। হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণু সমতা করার দরকার নেই, কারণ কোন পাশে হাইড্রোজেন বা অক্সিজেন নাই। তাহলে ডাইরেক্ট আমরা চার্জ সমতাকরণে চলে যাব। চার্জ সমতাকরণ, একটা Fe2+ ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হয়েছে প্লাস ইলেকট্রন। এটা দিলাম আমি 2 নম্বর ইকুয়েশন।